ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার 7 জন নারী প্রার্থী জয়ী হয়ে সংসদে যাচ্ছেন। নির্বাচনে অংশ নেওয়া 83 জন নারী প্রার্থীর মধ্যে এই 7 জন বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে 6 জনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এবং একজন স্বতন্ত্র প্রার্থী। এবার নির্বাচনে একমাত্র স্বতন্ত্র নারী বিজয়ী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে হাঁস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 1,18,547 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে ওলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন 80,434 ভোট। এদিকে সিলেট 2 এর বিএনপির প্রার্থী তাহসিনা রুশদিন লুনা পেয়েছেন 1,17,956 ভোট। তিনি খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলীর চেয়ে প্রায় 79,000 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। মানিকগঞ্জ 3 আসন থেকে বিএনপির প্রার্থী আফরোজা খান রিতা 1,66,175 ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। অন্যদিকে ঝালকাঠি 2 আসনের সাবেক সংসদ সদস্য ইরশাদ সুলতানা ইলেন ভুট্টো পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 1,13,100 ভোট এবং ফরিদপুর 2 আসন থেকে বিএনপির শামা ওবায়েদ 1,20,909 ভোট পেয়ে জয়ী হয়েছেন। ফরিদপুর 3 চৌধুরী নায়াব ইউসুফ কামাল 1,48,545 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নাটোর 1 এ বিএনপির ফারজানা শারমিন পুতুল 1,01,684 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারে নির্বাচনে মোট ভোটার ছিলেন 12,77,00,000-এরও বেশি। ভোট পড়েছে 59.44%। মোট 2,028 জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ছিল 83 জন। সে হিসেবে নারী প্রার্থীদের সাফল্যের হার দাঁড়িয়েছে প্রায় 8.4%। ত্রয়োদশ সংসদের 7 নারী সদস্যের অন্তর্ভুক্তি রাজনৈতিক অঙ্গনে নারীর অংশগ্রহণের নতুন বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয় নতুন সংসদে তারা কতটা সক্রিয় ভূমিকা রাখতে পারেন এবং নারীর নেতৃত্ব দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।